আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আচ্ছা দাদা, কালকে যে জুবলি পেট্রোল পাম্পের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা জানতে পেরেছি আপনি নাকি ওই অ্যাক্সিডেন্টের স্পটে আপনি উপস্থিত ছিলেন এবং এটাও জানতে পেরেছি যে বাইক চালাচ্ছিলেন তিনি নাকি বিনা হেলমেটে ছিলেন। তো এই বিষয়ে আপনার কি মতামত? নমস্কার, আমি পাপার ম্যানেজি, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস এবং ভারত বিকাশ ফাউন্ডেশনের আমি চেয়ারম্যান। গতকাল আমি আসানসোল কোর্ট থেকে আমাদের নিউজ পেপারের যে নিউজ চ্যানেল যে চলে সেই নিউজ চ্যানেলে একটু জরুরি কাজ সেরে কলকাতায় আমাদের যে আসানসোল জেলা আদালত আছে সেই আদালতে কাজ সেরে আমি আসানসোল বাইপাসে গিয়েছিলাম। তো আমি যখন জুবিলি পেট্রোল পাম্পে ওভারব্রিজটা ক্রস করি সেই সময় দেখতে পাই যে একজন বয়স্ক ভদ্রলোক যিনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন তিনি রাস্তায় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হন এবং তিনি পড়ে যান বাঁ দিকে, এবং যে পড়ে যান কিন্তু তার মাথায় হেলমেট না থাকা অবস্থায় তিনি মাথায় তার গুরুতর আহত হন, চোট পান। আমরা একটা কথাই সবাইকে বলতে চাই, যারা এই মুহূর্তে এই জিপি রোডের ওপর দিয়ে যারা বাইক নিয়ে চলাচল করছে তাদেরকে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা বাইক বা স্কুটি চালাচ্ছেন, ইলেকট্রিক স্কুটি চালাচ্ছেন, তারাও যেন হেলমেট পরে যান। তার কারণ আমি কালকে যে অবস্থার মুখোমুখি হয়েছিলাম এবং যে ভদ্রলোককে আমরা রেস্কিউ করেছি এবং আমি সেই সময় দেখতে পাই যে অগণিত মানুষ যিনি পড়ে রয়েছেন তাকে ভিড় করে রয়েছেন, কিন্তু তাকে রেস্কিউ করার কোনো ব্যবস্থা তারা স্থানীয় লোকরা করছিলেন না। অবশেষে আমি নর্থ পিএসকে খবর দিই, নর্থ পিএসের সেখানকার পুলিশ আধিকারিকরা আসে, শঙ্কর মণ্ডল বলে একজন এএসআই আসেন এবং পরীক্ষিতবাবু বলে আরেকজন এএসআই আসেন। তারা আসেন অ্যাম্বুলেন্স নিয়ে এবং তারপর আসার পর তাকে উদ্ধার করে গভর্নমেন্ট হসপিটালে, আমাদের যে জেলা হাসপাতাল আছে সেই হাসপাতালে তাকে পাঠানো হয়। কিন্তু আমার বলার উদ্দেশ্য আজকে একটাই কথা, যে যারা এখান থেকে বাইক নিয়ে চলাচল করছেন তারা দয়া করে হেলমেট পরুন। কারণ হেলমেট শুধুমাত্র পুলিশের বাঁচার জন্য নয় যে পুলিশ ফাইন কাটবে তার জন্য পুলিশকে সামনে থেকে আমি হেলমেটটা পরে নিলাম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার পরিবারে যারা মানুষজন ঘরে আপনার জন্য অপেক্ষা করছে তারা যেন আপনাকে হাসি মুখে পুনরায় দেখতে পায়। অনেক সময় দেখা যায় এখানে যে সামনে যে স্কুলগুলো রয়েছে, বিভিন্ন ইংলিশ মাধ্যম স্কুল রয়েছে, সেই স্কুলে যারা গার্জেনরা ছোটো ছোটো শিশুদেরকে নিতে যান তাদেরকে দেখি তারা স্কুটিতে বাচ্চাদেরকে বসিয়ে নিয়ে যান। মহিলা নিজেও হেলমেট পরেন না, অথবা যিনি গার্জেন, যিনি বাবা, তিনিও হেলমেট পরেন না এবং বাচ্চাটাকে যিনি নিয়ে যাচ্ছেন স্কুটিতে বসিয়ে বা মোটরসাইকেলে বসিয়ে সেই বাচ্চাটাকেও হেলমেট পরায় না। এই অবস্থা চলছে, কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে সত্যি এটা মর্মান্তিক, আমাদেরও খবর করতে হয়। আমরা প্রত্যেক গার্জেনের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যারা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন সেই সব ছোটো ছোটো শিশুদেরকে মাথায় হেলমেট পরান। অন্তত আপনি নিজেও পড়ুন, আপনি সুস্থ থাকুন, আপনার বাচ্চাদেরকেও সুস্থ রাখুন এবং পরিবারের কাছে আপনারা হাসি মুখে ফিরে যান। দয়া করে আপনারা হেলমেট পরুন। আপনারা জানেন যে রাজ্য সরকার 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত ট্রাফিক রোড সেফটি উইক পালন করলো এবং আমরাও সেই খবর আমাদের যে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেল রয়েছে তাতে আমরাও কিন্তু সেটা সম্প্রচার করেছি। তাই প্রত্যেকের কাছে আবার অনুরোধ করছি, আপনারা হেলমেট পরুন, হেলমেট পরে নিরাপদে যাত্রা করুন এবং সুস্থ দেহে বাড়ি তুলুন। এটা আমাদের একান্ত অনুরোধ আপনাদের কাছে। ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস এবং ভারত বিকাশ ফাউন্ডেশনের তরফ থেকে আমি পাপার ম্যানেজি আপনাদের কাছে করজোরে নিবেদন করছি যে আপনারা হেলমেট পরুন এবং সুস্থভাবে বাড়ি ফিরুন।